দুশ্চিন্তা যেন পিছু ছাড়ছেই না ভারতের। মক্কা চুক্তিতে কেন মোদির ঘুম হারাম? কৌশলগত ভূ রাজনীতিতে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের এক ছাতার নিচে আসার ঘটনাটিকে নিছক কোনো আনুষ্ঠানিক চুক্তি হিসেবে দেখতে পারছে না নয়াদিল্লি। আপাত দৃষ্টিতে কোনো নির্দিষ্ট শত্রুর বিরুদ্ধে তৈরি না হলেও এই জোটের গঠন প্রণালী ভারতের নিরাপত্তা পরিকল্পনাকারীদের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। কারণ এই তিন দেশের শক্তির রসায়ন সম্পূর্ণ আলাদা। একদিকে রয়েছে সৌদি আরবের বিপুল অর্থ ও পেট্রো ডলার, অন্যদিকে তুরস্কের অত্যাধুনিক ড্রোন ও ড্রোন যুদ্ধের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রযুক্তি। আর এর সঙ্গে যুক্ত হয়েছে পাকিস্তানের সুবিশাল অভিজ্ঞ সেনাবাহিনী এবং তাদের পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা বা পারমাণবিক ছাতা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তিন দেশের কোনো একটি আক্রান্ত হলে তা সবার উপর হামলা হিসেবে বিবেচনার শর্ত ভারতকে সবচেয়ে বেশি ভাবাচ্ছে। ভারতের প্রধান নিরাপত্তা দুশ্চিন্তার জায়গা দুটি। প্রথমত, ভবিষ্যতে ভারত পাকিস্তান সংঘাতের সময় তুরস্কের তৈরি বাইরাক্তার TB2 ড্রোনের মতো আধুনিক অস্ত্র ও প্রযুক্তি অবাধে পাকিস্তানে আসার আশঙ্কা দেখা দিয়েছে। দ্বিতীয়ত, ভারতের সঙ্গে সৌদি আরবের প্রায় 10,000 কোটি ডলারের অর্থনৈতিক স্বার্থ ও অপরিশোধিত তেলের বড় বাজার থাকা সত্ত্বেও সংঘাতের মুহূর্তে রিয়াদ হয়তো দ্রুত যুদ্ধ থামানোর চাপ দেবে। এতে করে পাকিস্তান যাতে বড় সামরিক ক্ষতির মুখে না পড়ে, সৌদি আরব সেই চেষ্টা চালাতে পারে, যার ফলে যুদ্ধক্ষেত্রে ভারতের চূড়ান্ত বিজয়ের কৌশল ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়া ভবিষ্যতে যদি মিশর এই জোটে যোগ দেয়, তবে ভূমধ্যসাগর থেকে শুরু করে উপসাগরীয় অঞ্চল পর্যন্ত বিশাল এলাকায় ভারতের জন্য ভূ রাজনৈতিক ঝুঁকি আরো বাড়িয়ে তুলবে। মূলত এই সমীকরণ রুখতেই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল একের পর এক সৌদি আরব সফর করছেন এবং গ্রিস ও সাইপ্রাসের মতো দেশগুলোর সঙ্গে নতুন করে কৌশলগত সম্পর্ক জোরদার করছে মোদি সরকার। সামিউল জয়, একুশে টেলিভিশন।